कि साल भर तक सोना नहीं खरीदेंगे। উনি কালকে বলেছেন নেক্সট 1 বছরের জন্য সোনা কিনতেন না। ঠিক 2013 সালেও কংগ্রেস পার্টি বলেছিল 1 বছরের জন্য সোনা কিনতেন না। Please resist the temptation to buy gold. এর থেকে তুমি কি বুঝলে? আমাদের দেশের সবকটা পলিটিক্যাল পার্টি সেম, 19-20 তফাৎ। এটা আমি বলছি না, অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন। सरकारें सब एक सी होती हैं, सत्ता का चरित्र एक सा ही होता है। আমাদের দেশের কোনো পলিটিক্যাল পার্টি ঠিকঠাক দেশ চালাতে পারেনি। সে 1947 সালে আমরা স্বাধীন হয়েছি, আজও 80 কোটি মানুষ গরিব সীমার নিচে। ভাই সবাই করলে দুর্নীতি, বাঁচবে কি করে অর্থনীতি? सोना नहीं खरीदेंगे। উনি গতকাল মঞ্চ থেকে বলে দিলেন 1 বছরের জন্য সোনা কিনতে না। কিন্তু আমার আর তোমার মতো কিছু পাবলিক যারা বাপি লাহিড়ির মতো সোনা পরে একটু শো অফ করতে চায় বন্ধুদের কাছে, তাদের কি হবে? আমি বলছিল পথে তোমাদেরকে আজকে সোনার সন্ধান দেব, সোনা পাওয়ার আসল জায়গা। ये बात सामने आई है कि गौमूत्र में औषधीय गुण ही नहीं बल्कि सोना भी मिलता है। এটা ভাই আমি বলছি না, আমাদের দেশের 4th পিলার নিউজ মিডিয়া বলছে। ভাই চলে আসবো আমার বস্তিতে, প্রচুর গোয়াল আছে। खाओ माँ कसम। विदेशों में वैकेशन पर जाने का मिडिल क्लास में कल्चर बढ़ता जा रहा है। এই মিডল ক্লাস, এই মিডল ক্লাস প্রচুর বাড়াবাড়ি করছে। হ্যাঁ, খুব বিদেশে যাচ্ছ। এই কি এত ব্যাকপ্যাক, কি ব্যাক আনপ্যাক কর। বিদেশ যাওয়ার অধিকার একমাত্র রিচ ফ্যামিলিদের, সেলিব্রিটিদের আর মারা মন্ত্রীদের। ওনার আবার রিসেন্টলি 5টা বিদেশ ট্রিপ আছে। ও উনি তো মিডল ক্লাস না, সরি। দেখো মা, সোনার সমাধান যখন দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের মিডল ক্লাসদের জন্য আমি ঘুরতে যাওয়ার সমাধানও দিয়ে দিচ্ছি। এই নাম্বারে কল করো, জুলাই মাসে লাদাখ যাচ্ছি, একসাথে দেশীয় অর্থনীতি জাগিয়ে তুলবো। নেক্সট ইয়ারে জুলাই মাস না, কিন্তু 2 মাস বাদে জুলাই মাস যেটা আসছে সেটা। তাই তাড়াতাড়ি এই নাম্বারে কল করে বুকিং করো, ট্রেনের টিকিট কাটতে হবে। पेट्रोल डीजल बचाकर हमें वो मुद्रा भी बचानी है। উনি বলছেন পেট্রোল আর ডিজেল কম ব্যবহার করতে। এই কথা বলে পরের দিনই গুজরাটের রাস্তায় 100টা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। पारंपरिक वेशभूषा में मौजूद महिलाएं एक प्रकार से प्रधानमंत्री के स्वागत। এটাকেই বলে हिपोक्रेसी की भी सीमा होती है। हमें वो मुद्रा भी बचानी है। ভাই পুরো দেশ তো আমরাই বাঁচাচ্ছি। মানে সেই করোনা কালে মনে আছে 2020 সালে ঘন্টা বাজিয়ে করোনা তাড়ালাম। 2016 সালে নোটবন্দির সময় তপ্ত গরমে এটিএম এর সামনে আমরাই দাঁড়িয়েছি। সমাজে ক্রিমিনালদের থেকে বেটি বাঁচাও, মেয়েদের আমরাই বাঁচাচ্ছি। এখন সেই আমরাই সোনা কিনতে পারবো না, বিদেশে ট্রাভেল করতে পারবো না, পেট্রোল ডিজেল কম ব্যবহার করতে হবে, এরপরে আবার 115 কোটি হিন্দুকেও বাঁচাতে হবে। কি মনে হচ্ছে আমি চুপ করে আছি কেন? তোমরা কেন চুপ করে আছো? বলো, কিছু বলো, আওয়াজ তোলো। দেশ চালানোর জন্য ওনাদেরকে ওখানে পাঠিয়েছি, ওনারাই বলছে আমাদেরকে দেশ চালাতে। মাঝে মাঝে তো আমার নিজেকেই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মনে হয়, মানে দেশটা আমিই চালাচ্ছি মনে হয়। अगर हम तेल खाना कम करें ना। উনি বলছেন খাবারের তেল কম খেতে। এত তেল খাবার কিসে না? খাবারে এত তেল দিলে মন্ত্রীদের তেল দেবে কখন? वर्क फ्रॉम होम की। উনি বলছেন সবাইকে ওয়ার্ক ফ্রম হোম করতে। দেশে 3 থেকে 3.5 কোটি মানুষ এমনিতেই বেকার, সারাদিন ঘরে বসে নিজের ছোট ভাইকে ওপর নিচ করে যাচ্ছে, এই আশায় যে কখন তেল বেরিয়ে পড়ে। এটাও তো একটা ওয়ার্ক ফ্রম হোম। না, আমার তেলটা বার করি।